নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আজকের রজনী নয়, যখনই শাবান মাস পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে যেতেন, পয়গম্বর বেশি বেশি নফল রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন শাবানের চন্দ্র উদিত হয়ে যায়, আপনি যেমন ভাবে শাবানের চন্দ্র উদিত হওয়ার সঙ্গে সঙ্গে এই শাবান মাসকে এত পরিমাণে নফল রোজার মাধ্যমে কাটায়া দেন, সময়টাকে কাটায়া দেন, অন্যান্য মাসে তো এত নফল রোজা করেন না। পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে ডেকে বলেন যে, আয়েশা, এই শাবান মাসে আমি কেন বেশি বেশি রোজা রাখবো না? অন্যান্য মাসে প্রত্যেকটা দিন মালিকের দরবারে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয় না। অন্যান্য মাসের সপ্তাহে 2 দিন মালিকের দরবারে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। অন্যান্য মাসে সপ্তাহে 2 দিন, বলতে পারবেন কোন কোন দিন মালিকের দরবারে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়? কেউ কি বলতে পারবেন? অন্যান্য মাসের সপ্তাহে 2 দিন, একটি হচ্ছে সোমবারের দিন আর হচ্ছে বৃহস্পতিবারের দিন। এই 2 দিন মালিকের দরবারে বান্দার আমালগুলো কি করা হয়? উপস্থাপন করা হয়। পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা, শাবান মাস এমন একটি মাস, এই মাসের প্রত্যেকটা দিন বান্দার আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। প্রত্যেকটা দিন। এই যে আজকে শুক্রবার, আজকের দিনের আমল, আমি আপনি কি কি আমলগুলো করেছি, এই আমলগুলো ঠিক সূর্য যখন ডুবে যাবে সে সময় একদল ফেরেশতা উঠে যাবে, আরেকদল ফেরেশতা নেমে যাবে। এই ফেরেশতাগুলো উঠে গিয়ে মালিকের দরবারে বান্দার আমালগুলো পেশ করবে। পয়গম্বর বলেন, আয়েশা, এই মাসটাতে যেহেতু প্রত্যেকটা দিন বান্দার আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, আর আমি চাই, আমি এইটা পছন্দ করি রে আয়েশা, আমার আমলগুলো আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে উপস্থাপন করো যে হালতে আমি ইবাদতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। আমার আমলগুলো ফেরেশতারা আল্লাহর দরবারে এমন ভাবে উপস্থাপন করুক যেমন ভাবে আমি কি, যেন আমি দুনিয়ার বুকে রোজাদার অবস্থায় থাকি বা আমলের অবস্থায় থাকি। আমলের হালতে যেন আমার ইবাদতগুলো মালিকের দরবারে কি হয়? উপস্থাপন হয়। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখের আগ পর্যন্ত অধিকাংশ সময় নফল রোজার মাধ্যমে কাটিয়ে দিতেন। অর্ধ শাবান পর্যন্ত অধিকাংশ সময় নফল নামাজ, নফল ইবাদতের, নফল রোজার মাধ্যমে কাটিয়ে দিতেন। কোন কোন জায়গায় দেখলাম 28 তারিখের আগ পর্যন্ত পয়গম্বর শাবান মাসের অধিকাংশ সময় নফল রোজা রাখতেন।